شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وسندنا وسيدنا وعلى آل محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم تفترق في أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وصحابي أو كما قال عليه السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا कि मोहम्मद से वफा सल्लल्लाहु अलैहि वसल्लम कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ क्या है लौह कलम तेरे हैं बलौगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि कलमा शरीफेर जिक्र कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा सবার প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান ও বরকতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিবসে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, ইবাদত বন্দেগীর সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ আওয়াজে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে একবার সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই সহ লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়া বদরুদ্দুজা নূরুল হুদা সাইয়্যিদুস সাকালাইন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাব নবুওয়াহ শাহনশাহ রিসালা সৈয়দনা শফিয়না হাবিবনা তবিবনা মৌলানা মুহাম্মাদানা সৈয়দুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনাতুল মুনাওয়ারা গুম্বাদে খাজরা হুজুরের কদমে রিসালাতে আমাদের পক্ষ হতে লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালামের নজরানা সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
প্রিয় হাজরিন, মসজিদে উপস্থিত আমার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক, সেই সহ দূর দূরান্ত থেকে যারা আজ জুমার নামাজ পড়ার জন্য আমার মসজিদে এসেছেন, আমি সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পারা নম্বর 30, পারা নম্বর 3, প্রথম নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। এবং মুসলিম শরীফের এবং নাসাই শরীফের মধ্যে একটি হাদিস শরীফ এসেছে, তার শেষ অংশ আমি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরিন ইকরামদের দৃষ্টিকোণ থেকে দু এক কথা বলবো। জুমার দিন বেশি সংক্ষেপে করতে হবে, বেশি লম্বা চওড়া আলোচনার সময় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী যিনি, তিনি হলেন প্রথম মানব যিনি, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। যে সময় তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, এখনকার মতো পৃথিবী এত গুছানো সাজানো গুছানো ছিল না। তিনি এসে যথেষ্ট পরিমাণে মেহনত করেছেন, এমনকি তিনি চাষাবাদ পর্যন্ত করেছেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে তিনি হাল পর্যন্ত চালিয়েছেন, গরু দিয়ে হাল চালিয়ে তিনি চাষবাস করেছেন এবং তা থেকে কষ্ট করে মেহনত করে ফসল উৎপন্ন করেছেন। আজ যে খাবার আমরা খাই, আমরা যে ভাত রুটি তরি তরকারি যেগুলো খাই, হয়তো আমরা বুঝতে পারি না, আমরা পয়সা দিয়ে কিনে এনে রান্না করে খেতে শুরু করি। কিন্তু এটা তৈরি হওয়ার জন্য একজন চাষির কতটা মেহনত থাকে, তারপরে বাজারজাত করতে হয়, এটা কিন্তু আমরা এত সহজে না দেখলে, সচক্ষে যদি না দেখেন বুঝতে পারবেন না। আমি প্রতিটি মুসলমানকে রিকোয়েস্ট করব, প্রয়োজনে 10টি দানা আপনি খান, বিনা প্রয়োজনে একটি দানাও আপনি নষ্ট করবেন না। প্রয়োজনে আপনি 500 চাউলের ভাত খান, 50টা রুটি খান যদি আপনার প্রয়োজন হয়, যদি আপনার ক্ষুধা পায়, কিন্তু অর্ধেক রুটি, একটা চাউলের দানাও কিন্তু আপনি নষ্ট করবেন না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা চাউলের দানা তৈরি করতে 70 দিন সময় লাগে। একজন ফারিস্তা তার পিছনে কাজ করে, একটা চাউলের দানা তৈরি করার জন্য 70 দিন সময় লাগে একটা চাউলের দানা তৈরি করতে। আমরা যে ভাত খাই, যে চালের দানা, যে চাউল, এই ভাত আমার বাড়ি পর্যন্ত আসতে, এই চাউল তৈরি হতে একজন ফারিস্তার 70 দিন তার পিছনে মেহনত থাকে। আমরা কেজি কেজি চাউলের ভাত অপচয় করি, নষ্ট করি, আল্লাহর দরবারে এটাকে জবাব দিতে হবে। এজন্য প্রয়োজন হলে আপনি খান, কিন্তু নষ্ট করবেন না। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ও নবী মুসা, আপনার উম্মতদেরকে বলে দেন তারা প্রয়োজন মুআফিক তারা খাবার দাবার করবে, কিন্তু তারা যেন নষ্ট না করে। তারা প্রচুর পরিমাণে নষ্ট করতে, এ কারণে আল্লাহ তাআলা তাদের উপরে খাবারের যে রহমত বরকত সেটাকে তুলে নিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা আবার সেটা ফিরিয়ে দিয়েছিলেন, সেটা পরবর্তী। কিন্তু এই অপচয় করার জন্য, খাবার নষ্ট করার জন্য আল্লাহ তাআলা তাদের উপর থেকে বরকত এবং রহমত তুলে নিয়েছিলেন। আমার সম্মানিত মুসলমান, সম্মানিত হাজিরানে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাম এসে চাষবাস করে মেহনত করে এই বর্তমান সময়ে আমরা যারা হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, মুসলমান বলুন, জৈন বলুন, ইহুদি বলুন, নাসারা বলুন, আপনার যত ধর্মাবলম্বী পৃথিবীতে আছে, শতাধিক ধর্মাবলম্বী যত পৃথিবীতে আছেন, আজও পর্যন্ত যারা আছেন, যারা কিয়ামত পর্যন্ত আসবেন, যত পাস্টে মানে আপনার অতীতে যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, প্রতিটি মানুষ তার পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানব আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি নবী হয়েছেন। আমরা অনেকে মনে করি যে নবী আদম আলাইহিস সালাম যে নবী হয়েই আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন। নবী হওয়ার পূর্বে আদম আলাইহিস সালাম ছিলেন মুজতাহিদ,
যারা হাদিস কোরআন নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, আলিম উলামাদের কাছে আমি দেখতে পাচ্ছি অনেকেই এসছেন। তো এটা আমরা জানি, কিন্তু আপনাদের সাধারণের জন্য আমি বলি যে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম নবী হওয়ার পূর্বে তিনি ছিলেন মুজতাহিদ। আর মুজতাহিদের সংজ্ঞা, মুজতাহিদের বিশ্লেষণ আমি অনেক জুমায় করেছি। আপনারা যদি ধ্যান দিয়ে শুনে থাকেন আপনাদের মনে থাকার কথা। মুজতাহিদ তাদেরকে বলা হয় যারা গবেষক, ইজতিহাদ করে। তো আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম মুজতাহিদ ছিলেন, নবী হওয়ার পূর্বে তিনি মুজতাহিদ ছিলেন। আর আদম আলাইহিস সালাম যে ভুল করে ফলটি খেয়েছিলেন, এটি ছিল মুজতাহিদের ইজতিহাদি খাতা। মুজতাহিদের ইজতিহাদি খাতা, ভুল গবেষণা করে ভুল হয়ে গিয়েছে, গবেষণা করে ভুল হয়েছে, গবেষণাটা ভুল হয়েছে, কিন্তু তারপরেও সওয়াব পাবে। এটাই হলো উসুল। এখন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম নবী হয়েই তিনি পৃথিবীতে আসেন নাই, পরবর্তীতে তাকে নবী করা হয়েছে। তার আগে তিনি ছিলেন মুজতাহিদ। 350 বছর পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, এই মেরে রব, এই আমার মাওলা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, আপনি যদি আমার ইস্তিগফার, আমার তওবা ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমার তওবাটা যদি আপনি কবুল না করেন, আমার ভুলকে যদি আপনি ক্ষমার দৃষ্টিতে না দেখেন, ওয়া তারহামনা লানা, যদি আপনি রহম না হন, কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, আমি ধ্বংস হব, নষ্ট হয়ে যাব, আমি খাসারাত প্রাপ্ত হয়ে যাব। এই আয়াতে কারিমাটা মাওলানা সাহেব, হাফেজ সাহেব, কালী সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব যখন নামাজ পড়েন, যখন দোয়া করেন, এই আয়াতগুলো কিন্তু আমরা তুলে নিয়ে আসি। তো এই আয়াতগুলো আমরা যে দোয়ার মধ্যে করি, যে সমস্ত আয়াতে কারিমা নবীগণ করেছেন, দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে, দোয়ার জন্য সর্বোৎকৃষ্ট, সবথেকে উপযুক্ত, সবথেকে ভালো, সবথেকে দামি দোয়া হলো ওগুলো যেগুলো নবীগণ করেছেন, আর সেগুলোই আমাদের করা উচিত। যেহেতু পৃথিবীর জমিনে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম যে মানব নবীদেরকে আল্লাহ তাআলা করেছেন, সর্বোত্তম মানব, পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানব যারা, তারা হলেন নবী আলাইহিস সালামগণ। তাদের নির্বাচিত, তারা যেটাকে বেছেছেন, তাদের চুনা হওয়া, তাদের বেছে নেওয়া সেই যে দোয়া, সেটা আমাদের জন্য কল্যাণকর, সেটি আমাদের জন্য আল্লাহর কাছে সব থেকে উপযোগী। এই কারণে নবীগণ যে দোয়া করেছেন, সেই সকল দোয়া আমাদেরকে করতে হবে। এবং নবীদের ওয়াসিলাতে ওয়া ওয়াসিলাতি হাবিবিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতে হবে। তো আদম আলাইহিস সালাম 350 বছর পরে যখন দোয়া করছেন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে তিনি দোয়া করে গিয়েছেন। 350 বছর পরে হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওয়া তাকাব্বাল তাওবাতাকা ওয়াসিলা ওয়া ওয়াসিলাতি নবিয়িকাল খাতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার রব, হে আমার মাওলা, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার লালনকর্তা, হে আমার পালনকর্তা, আমি যখন আপনার আরশে আজিমে ছিলাম, আপনি আমাকে আপনার পরিচয় দিয়েছিলেন, আপনার হাবিবের পরিচয় দিয়েছিলেন। আমি জানি আপনার কোন বন্ধু, কোন মেহবুবের পরিচয় আপনি দিয়েছিলেন, এবং তার মেহবুবিয়াতের পরিচয় আপনি দিয়েছিলেন। হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আমি আপনার এই বন্ধু, আপনার এই হাবিবের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাই, আপনি আমার দোয়াকে কবুল করুন। আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটা করলেন। সেটি হাদিস শরীফের মধ্যে এসেছে, একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। তারপর তিনি বললেন, ওয়া তাকাব্বাল তাওবাতাকা, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি কবুল করুন আমার তওবাটা, আমার ভুলটাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখুন। ও ওয়াসিলাতি, ওই নবী, ওই ব্যক্তির ওসিলা দিয়ে, ও নবিয়্যিকা হাবিবিকা আহমদ, ও ওয়াসিলাতি হাবিবিকা আখিরুন নবী নবিউল উমাম আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার আল্লাহ, হে আমার মাওলা, আপনি আখির নবীর ওসিলা দিয়ে দোয়া করছি, আপনার এই হাবিবের ওসিলা দিয়ে দোয়া করছি, আপনি আমার দোয়াকে কবুল করুন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, সাথে সাথে আল্লাহ ডাক দিলেন আদম আলাইহিস সালামকে, হে আমার আদম,
আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার ভুলকে মার্জনা করে দিলাম। আর শুধু মার্জনাই করে দিলাম না, তুমি যে আমার আখির নবীকে মহব্বত করেছো, তুমি যে আমার আখির নবীকে স্মরণ করেছো, তুমি যে আমার হাবিবকে, আমার বন্ধুকে তুমি মনে করেছো, তার ওসিলা দিয়ে দোয়া করেছো। আর তার ওসিলা দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তাআলা কবুল না করে থাকতে পারি না। এই কারণে তুমি যে আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া করেছো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করলাম, তোমার ভুল ত্রুটিকে মার্জনা করলাম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর শুধু ক্ষমাই করে দিলাম না, এতদিন পর্যন্ত তুমি ছিলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বান্দা। আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বান্দা। এতদিন পর্যন্ত তুমি ছিলে আব্দুল্লাহ, আজ থেকে আমি তোমাকে বানিয়ে দিলাম নবিউল্লাহ, আমার নবী। আমরা তাহলে বুঝতে পারলাম কিসের জন্য আদম আলাইহিস সালাম নবী হলেন? আমার নবীর ওসিলাতে, নবী মুস্তাফার ওসিলা থেকে আদম আলাইহিস সালাম নবী হলেন। তো সেটি পৃথিবীতে আসা মুফাসসিরিন কিরামগণ বলছেন প্রায় 350 বছর পরে এটি ঘটেছিল। এখন একের পর এক, যুগের পর যুগ, সময়ের পর সময় এমন করে নবী এসেছেন। আদম আলাইহিস সালামের সাথে অনেকগুলো ঘটনা আছে যেটা সম্পৃক্ত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলাতের বয়ান আদম আলাইহিস সালাম করেছেন। যেমন অনেকগুলো এখানে আলোচনা আসে, তোমার সময়ের ব্যাপার রয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালামের এক সন্তান ছিলেন শীস আলাইহিস সালাম, তিনিও নবী হয়েছিলেন। এই শীস আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন, বাবা শীস, আমার পরপরই যদি তুমি নবী হও আর তোমার জামানাতে যদি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, তাহলে তুমি তোমার নবুয়তি ছেড়ে দিয়ে আখির নবীর হাতে কলেমা পড়ে আখির নবীর উম্মত হয়ে যাবেন। এমন করে শীস আলাইহিস সালাম তিনি তার সন্তানকে শিক্ষা দিলেন, যদি তোমার সময়ে আখির নবী পৃথিবীতে আসেন, তুমি তোমার নবুয়তি ছেড়ে দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এমন করে যুগের পর যুগ, সময়ের পর সময় প্রতি নবী তাদের সন্তানদেরকে সুশিক্ষা দিয়েছেন এবং বাশারিয়াত দিয়েছেন। পরবর্তী নবীর আসার সুসংবাদ দিয়ে গিয়েছেন, আখিরি নবীর আসার সুসংবাদ দিয়ে গিয়েছেন যে তোমাদের সময়ে যদি এই সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তাহলে তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে আখিরি নবীর হাতে কলেমা পড়ে আখিরি নবীর উম্মত হয়ে যাবে। এখন আমাদেরকে একটু চিন্তা করার দরকার, ফিকির করার দরকার। অন্য অন্য নবীগণ আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ আমাদেরকে আখিরি নবীর উম্মত করুন, আখিরি নবী করুন। আল্লাহ বললেন সেটা সম্ভব নয়। আমার আখিরি নবীর মধ্যে যে মুরাত্তিব রেখেছি, আমার আখিরি নবীর উপরে যে মর্যাদা রেখেছি, আখিরি নবীর যে ফজিলত রেখেছি, আখিরি নবীর যে পাওয়ার, যে শক্তি আমি আল্লাহ তাআলা দান করেছি, আমি কোন নবীকে এই ক্ষমতা, এই শক্তি দান করি নাই। অতএব তোমাদের মধ্যে সেটা সম্ভব নয়। তখন প্রতিটি নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, এ আমার রব, এ আমার মালিক, আপনি তাহলে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। প্রতিটি নবীকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়া কবুল করেছেন। তিনি আখিরি নবীর পূর্বের নবী, 571 বছর পূর্বে আমার নবীর পৃথিবীতে তিনি এসেছিলেন। তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। এখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে রেখেছেন। তিনি আখিরি জামানায় তিনি আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে তিনি দেখা করবেন, ইমাম মেহেদীর সাথে তার কথা হবে, ইমাম মেহেদীর সাথে তার আলাপচারিত হবে। এনারা দুজনা মিলে এই পৃথিবীতে দাজ্জালকে শেষ করার শেষ করার ব্যবস্থা করবেন এবং পৃথিবীব্যাপী ইসলামের একটা রমরমা বাজার, পৃথিবীব্যাপী ইসলামের একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে। হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসবেন, আসার পরে 40 বছর তিনি পৃথিবীতে বেঁচে থাকবেন, বিবাহ করবেন, বাচ্চা হবে। কিন্তু আপনারা মনে করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা, প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, খাতামান নবীন, তিনি শেষ নবী। অতএব আল্লাহ তাআলা যদি এই কথাটা বলে থাকেন কুরআনুল কারীমের মধ্যে, নবী মুস্তাফা বলেছেন, আনা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী, কোনো রাসূল পৃথিবীর জগতে আসবে না। তাহলে
ঈসা আলাইহিস সালাম তো নবী, তাহলে নবী হওয়ার পরে তাহলে পৃথিবীতে আসবেন, তাহলে মনে হয় তিনি নবী হিসাবেই পৃথিবীতে আসবেন, যেহেতু তিনি নবী ছিলেন। যেহেতু তিনি নবী ছিলেন, তাহলে পৃথিবীতে যখন তিনি আসবেন তাহলে নিশ্চয়ই নবী হিসাবে আসবেন না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহর নবী বলেছেন তিনি আসবেন, 40 বছর পৃথিবীতে থাকবেন, তিনি পৃথিবীতে অনেক ইসলামের দাওয়াত দেবেন, পৃথিবীতে বহুত দিনের খিদমত করবেন, 40 বছর তিনি পৃথিবীতে থাকবেন, সংসার করবেন, বিবাহ করে বাচ্চা হবে, এই পৃথিবীতে তিনি আসবেন। তবে তিনি নবী হিসাবে নয়, আমার উম্মত হিসাবে তিনি পৃথিবীতে আসবেন। অতএব আল্লাহ তাআলা নবীদের দোয়াগুলোকে, অন্যান্য নবীদের দোয়াকে কবুল করেন নাই। আর এই কাছাকাছি গিয়েছেন আরেকজন নবীর দোয়া, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আখির নবী হতে চাই, আপনি আমার দোয়াকে কবুল করুন। আল্লাহ বললেন সেটা সম্ভব নয়। বারবার বলার পরে আল্লাহ তাআলা বললেন এটা সম্ভব নয়, মুসা তুমি যদি এমন করে আমার কাছে আরজি করো, আমার দোয়া, তোমার দোয়া কবুল করা সম্ভব আমার হবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আপনার আমার দোয়া কবুল করা সম্ভব না হয়, আপনি যদি কবুল না করেন, তাহলে আপনার কাছে একটা ফরিয়াদ করব। কি ফরিয়াদ? আমি আখির নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা বললেন সেটাও সম্ভব নয়, আমি তোমাকে আখির নবীর উম্মত করতে পারি না। আল্লাহ তাআলা কেন পারেন না? আল্লাহ তাআলা বললেন সব রাজ আমি মুসা তোমাকে জানাবো না, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখির নবীর উম্মত করতে পারি না। আল্লাহ তাআলা তারপরই বললেন, হে নবী মুসা আলাইহিস সালাম, তুমি আখির নবী হতে পারবে না, আখিরি জামানার নবী হতে পারবে না, আখিরি জামানার নবীর উম্মত হতে পারবে না। তোমার দুইটা দোয়া আমি কবুল করলাম না। তৃতীয় নম্বর আমার পক্ষ থেকে আমি তোমার জন্য দান করলাম, তোমাকে আমি দিলাম। সেটি কি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে উম্মতে মুহাম্মাদি আখিরি নবীদের, আখিরি নবীর উম্মতের সাথে তোমাকে হাসরের ময়দানে জান্নাতে পাঠাবো। আখির নবীর উম্মতের সাথে হাসর করব। এবারে আপনারা বিবেচনা করুন, আমরা কখনো আল্লাহ তাআলার কাছে দোয়া করি নাই, কখনো আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, এই আমার সৃষ্টিকর্তা আপনি আমাদেরকে আখির নবীর উম্মত করুন, এই আমাদের মাওলা আপনি আমাদেরকে আখির নবীর উম্মত করুন, শেষ জামানায় পাঠান। কিন্তু আর তারপরেও আল্লাহ তাআলার দরবারে আমরা না করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেছে নিলেন আখির জামানার নবীর উম্মত হিসাবে। কত বড় সৌভাগ্যের ব্যাপার! নবী আলাইহিস সালামগণ যে দোয়া করে যেটা পান নাই, সেটা আল্লাহ তাআলা আমাদের বিনা কোনো রকমের দোয়াতে আল্লাহ কবুল করেছেন। এর থেকে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কিছুই হতে পারে না। পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। আমরা লক্ষাধিক পয়গম্বরের মধ্যে সকল পয়গম্বর, সকল নবী রাসূলদের নবী যিনি আমার আপনার নবী আখির নবী, সেই নবী পেয়েছি। আমরা শ্রেষ্ঠ জামানা পেলাম, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ উম্মত হতে পারলাম। এর থেকে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কি হতে পারে? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, এক নবীর মর্যাদা অপর নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো সকল নবীদের উপরে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মর্যাদা রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছেন। মুজিজা মানে, মুজিজা ওই জিনিস যেটি আমাদের দ্বারা সম্ভব নয়, নবী রাসূলগণের দ্বারা সম্ভব। আল্লাহর ওয়াহদানিয়াত, নবীদের রিসালাত, ওলিদের বেলায়াত, এই তিনটা জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো আল্লাহর কুদরত বিশ্বাস করতে হবে। আল্লাহর বিনা ইচ্ছায় একটা গাছের পাতাও নড়ে না, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর বিনা ইচ্ছায়, আল্লাহর ইচ্ছা না হলে সমুদ্রের পানি, জোয়ার ভাটা কিছুই সৃষ্টি হতে পারে না। আল্লাহর ইচ্ছা না হলে সূর্য আপনার দিগন্তে উদয় হতে পারে না, আসমানে উঠতে পারে না, সূর্য অস্তমিত হতে পারে না। আল্লাহ তাআলার যদি মঞ্জুরি না থাকে, আল্লাহ তাআলা যদি না চান, এই আল্লাহ তাআলা চাইলেই বৃষ্টি হয়,
আল্লাহ তাআলা চাইলেই আবার খরা হয়, আল্লাহ তাআলা চাইলেই গরম পড়ে, আবার আল্লাহ তাআলা চাইলেই আবার বৃষ্টি হয়, আবার শীতও আসে। এমন করে পৃথিবীর যা কিছু আছে, আদনা তা আলা, ছোট থেকে বড়, আরশ থেকে, ফারশ থেকে, লৌহ কলম থেকে, কুরসি থেকে, তাহাতাস সারা, জমিনের শেষ ভাগ, এত কিছুর মধ্যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছে, সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। সমস্ত ক্ষমতা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহর হাতে। আল্লাহ তাআলা নিজ হাতে ধরে রেখেছেন। আল্লাহর ক্ষমতা কোনো পরিমাপ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই বিশ্বাসটা রাখা হলো ওয়াহাদানিয়াতের বিশ্বাস, আল্লাহর ওয়াহাদানিয়াতের বিশ্বাস। আর এই বিশ্বাসে যদি আপনার কমজোর হয়ে যায়, আপনার ঈমান কমজোর হবে। যদি বিশ্বাসটা যদি আপনার না থাকে, বিশ্বাসটা যদি আপনার এই বিষয়টা আমি মেনে নিতে পারলাম না এমন যদি মনে হয়, তাহলে আপনার মুসলমান থাকতে পারবেন না। নবীদের রিসালাত, নবীদের রিসালাতের অন্তর্ভুক্ত হলো নবীদের মুজিজা। নবীদের মুজিজা কেমন মুজিজা? আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে কিছু মুজিজা দান করেছিলেন। ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, বললাম যে মুজিজাও তার অন্তর্ভুক্ত। কেন? আল্লাহর নবী বললেন সমস্ত নবীদের যত মুজিজা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি আমি আখির নবীর উপরে একটা মুজিজা দিয়েছে, সকল মুজিজার উপরে একটা মুজিজা চাপিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সকল মুজিজার ঊর্ধ্বে আমার মুজিজাকে করে দিয়েছে, সেটা হলো আল কোরআন। সেটা হলো আল কোরআন। আল কোরআন এমন একটা কিতাব যার প্রথমেই লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি, নিশ্চয়ই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে এত ধর্ম আছে, এত বর্ণ আছে, এত লক্ষ লক্ষ কোটি কোটি রাইটার আছে, কোটি কোটি লেখক আছে, গবেষক আছে, সায়েন্টিস্ট আছে। যে যে বিষয়ের উপরে বই লিখেছে না কেন, যে যে ধর্মের উপরে বই লিখেছে না কেন, সে যে ল্যাঙ্গুয়েজের উপরে বই লিখেছে না কেন, কিন্তু সর্বপ্রথম সে এই কথাতে লিখেছে, আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমরা সেটা সংশোধন করে নেব। কিন্তু একমাত্র কিতাব পৃথিবীতে আছে যেই কিতাবের কোনো ভুল তো দূরের কথা, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন আমার নবী মুস্তাফার মাধ্যমে। নবী আপনি বলে দেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহ করার অবকাশই নাই। অবকাশ শব্দের অর্থ, অবকাশ শব্দের অর্থ সুযোগ। অবকাশ শব্দের অর্থ সুযোগ। আপনি ভুল ধরবেন তো দূরের কথা, ভুল ধরার সুযোগই নাই। বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কোনো লোহা ধরতেন, 5টা আঙ্গুলের মাঝখান থেকে ফাঁক থেকে লোহা পানির মতো গলে যেত। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করেছেন আমার নবী মুস্তাফার মাধ্যমে। এই কোরআনুল কারীম আপনি পড়ুন, মানে বুঝে পড়ুন, কোরআন শরীফের আরবি পড়ে তার তরজমা পড়ুন, আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিনি এই লোহা ধরতেন, সাথে সাথে পানির মতো, মোমের মতো গলে যেত। অস্ত্রশস্ত্র পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি তৈরি করেছেন, যিনি দাবটি কুরুল তৈরি করেছেন, যুদ্ধাস্ত্র তৈরি করেছেন, তিনি হলেন আমাদেরই একজন নবী। তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। ওই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জবুর শরীফ দিয়েছেন, আসমানি গ্রন্থ। 104 খানা আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা জমিনে নামিয়েছেন। তার মধ্যে সর্বাধিক উত্তম 4টা কিতাব, সবথেকে মর্যাদান্বিত 4টা কিতাবকে আল্লাহ তাআলা করেছেন। আর এই 4টা কিতাবের মধ্যে সবথেকে মর্যাদান্বিত করেছেন, সবথেকে মর্তবায় মুরাত্তিব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই কিতাবটার নাম হলো ফুরকানে হামিদ, কোরআনে মজিদ। সম্মানিত মুসলমান, সেটি আমরা পেয়েছি। আমাদের মর্যাদা আল্লাহ দিয়েছে, নিজেদের মর্যাদা ধরে রাখতে হবে। ইমাম যদি নিজের মর্যাদা না ধরে রাখতে পারে, কিছুই করার নাই। মুসল্লি যদি নিজের মর্যাদা ধরে না রাখতে পারে, কিছুই করার নাই। প্রিন্সিপাল সাহেব যদি ছাত্রের সামনে তার নিজের মর্যাদা ধরে রাখতে না পারে, তাহলে তার প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখে না। প্রতিটি ব্যক্তি যদি নিজের মর্যাদা ধরে না রাখতে পারেন, তাহলে সেই ব্যক্তি সেই জায়গায় অসম্পূর্ণ ধরা হবে। সম্মানিত মুসলমান, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জবুর শরীফ দিয়েছিলেন। আর এই জবুর শরীফ যখন তিলাওয়াত করতেন, পৃথিবীর ইতিহাসে
যত নবী যত রাসূল পয়গম্বর পৃথিবীতে এসেছেন সবথেকে কণ্ঠস্বর সুন্দর, কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। যখন তিনি এই জবুর শরীফ তিলাওয়াত করতেন আকাশের পাখি থমকে যেত, চলতে চলতে দাঁড়িয়ে যেত, পাখা মেলে উপরে উঠতে শুরু করত, সে যেতে পারত না। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের জবুর শরীফের তিলাওয়াত শুনে সে পার হয়ে যেতে পারত না। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কোরআন বসে বসে জবুর শরীফের তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো ধারে চলে আসতো, এক মাছ অপর মাছের উপরে উঠে গিয়ে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের এই জবুর শরীফের তিলাওয়াত শুনতেন। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জঙ্গলের মধ্যে তিলাওয়াত করতেন, বাঘ বকরি এক লাইনে দাঁড়িয়ে যেত, সাপে সমস্ত প্রাণী মানে হিংস্র প্রাণী এবং অহিংস্র প্রাণী সমস্ত প্রাণী একের পর এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেত, কেউ কাউকে মারত না, কেউ কাউকে খেত না, কেউ কাউকে আঘাত করত না। এত সুন্দর গলার কণ্ঠ, এত কণ্ঠস্বর সুন্দর, এত আওয়াজ মধুর, শ্রুতি মধুর করেছিলেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আরেকজন নবীকে সৃষ্টি করলেন, তিনি হলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 6। দাউদ আলাইহিস সালামের 10টি সন্তান ছিল, 10টি সন্তান কিংবা কেউ কেউ বলেছেন 12টি সন্তান, কম বেশ 10টি সন্তান তার ছিল। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। এটি তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টি তুলে নিয়ে এসেছেন। তো হযরতে দাউদ আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়স হয়ে গিয়েছেন, চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম একটা সিন্দুক নিয়ে এসে হাজির। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরিল এই সিন্দুকের মধ্যে কি আছে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী দাউদ, এর মধ্যে কিছু জিনিস আছে যেটা পরীক্ষা হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কি পরীক্ষা? আপনার বয়স হয়ে গিয়েছে, আপনার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনার চলে যাওয়ার পরে আপনার পরে এই শাসন কার্য পরিচালনা করবে, এই মসনাদ সামলাবে নবী হবেন যিনি, তার নাম সবকিছু আল্লাহ তাআলা এর মধ্যে রেখে দিয়েছেন। তাহলে কাকে নবী নির্বাচিত করেছেন? আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, সেটা কাকে নির্বাচন করেছেন সেটা আমিও জানি না, আল্লাহ তাআলা বেহতর জানেন, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার একটা সিস্টেম আমাকে বলে দিয়েছেন। পরীক্ষা এইভাবে নিতে হবে, সেই সিস্টেমটা আল্লাহ তাআলা আমাকে বলেছেন। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, কিরকম ভাবে পরীক্ষা? বললেন, আপনার প্রতিটি সন্তানকে ডাকুন। 10 জন সন্তানকে ডাকা হলো। একজন বড় সন্তানকে প্রথমে ডাকা হলো, বললে, বাবা বলো তো এর মধ্যে কি আছে? বলে, বাবা খুলে দেন, বলে দেবো। বলে, যদি সিন্দুক খুলেই দিতে হয় তাহলে আর তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ আছে? একটা বক্স যদি আপনার কাছে খুলে ধরা হয় আপনি বুঝতে পারবেন বক্সের মধ্যে কি আছে। তো যদি আপনার খুলেই যদি আপনাকে বলতে বলা হয় তাহলে তো সেটা কোনো পরীক্ষার কোনো কিছু হলো না। বললে, বাবা না খুলেই বলতে হবে। বললে, বাবা সম্ভব নয়। দ্বিতীয় সন্তানকে ডাকা হলো, সেও সেই কথা বললেন, খুলে দেন, বলে দেই, সম্ভব নয়। তৃতীয় সন্তানকে ডাকা হলো, এমন করে 9 জন সন্তানকে পর পর করে সিরিয়াল ওয়াইজ ডাকা হলো। প্রতিটি সন্তান বললেন, খুলে দেন, বলে দেবো। তার আগে কেউ বলতে পারলেন না। সর্বকনিষ্ঠ সন্তান, মাত্র 6 বছর বয়স, তার নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছেন। তিনি যখন 6 বছর বয়স, তাকে ডাকা হলো। বলল, বাবা বলো তো এর মধ্যে কি আছে? বলল, বাবা আমি বলতে পারবো। জিবরিল আমিন লাফিয়ে উঠলেন, বললেন, আমি জানি না, এই সন্তান বলে দেবে, কি করে হয়? বললেন, হ্যাঁ, বড় বড় ভাইয়েরা কেউ বলতে পারলেন না, আর তুমি ছোট সন্তান, তুমি বলে দেবে? তুমি সর্বকনিষ্ঠ, তুমি কি করে বলবে? বললে, হ্যাঁ আমি বলতে পারবো। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাকে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম দেখছেন, জিবরিল আমিন বললেন, বলো তো কি আছে? বললেন, আপনার এর মধ্যে আছে একটা চিঠি লেটার, আর আছে একটা লাঠি, আর আছে একটি আংটি। বাবা জিবরিল আমিন শুনেই লাফিয়ে উঠেছে, বলছে, আরে সর্বনাশ, আমি জানি না, বলে দিল। এর মধ্যে কি আছে? খুললাম না, অথচ বলে দিল।
বললো আচ্ছা বাবা বলো তো এই তিনটা জিনিসের কাজ কি? বললেন আমার পিতা, এই যে লাঠিটি আছে এর প্রথম, এই যে চিঠিটি আছে, সর্বপ্রথম এই চিঠির কাজটি হলো আপনার পরে যে নবী হবে এই চিঠিতে তার নাম লেখা আছে, সে কিভাবে শাসন কার্য পরিচালনা করবে, শাসন করবে দেশ, সমস্ত রুলস দেওয়া আছে, নিয়ম নীতি বিধান এতে আল্লাহ তাআলা দিয়েছেন। এই লম্বা এক চিঠি আছে, এই চিঠিটা সিন্দুকের মধ্যে আছে, তার নাম সহ যে ব্যক্তি পরবর্তী নবী হবে তার নাম এবং সকল আপনার আপনার বাদশাহী কিভাবে পরিচালনা হবে সে সমস্ত রুলস নিয়ম বিধান কানুন ওর মধ্যে দেওয়া আছে। বললেন বাবা দ্বিতীয়? বললেন আমার পিতা দ্বিতীয়তে এর মধ্যে আছে একটি লাঠি, এই লাঠিটা যার হাতে থাকবে সেই হবে এই দেশের রাজা। এই লাঠিটা যার হাতে থাকবে সে হবে এই দেশের রাজা। আর ওই লাঠিটার এতটা ক্ষমতা, ওই লাঠি যার দিকে ছুঁড়ে দেবে সে ধ্বংস হয়ে যাবে, এতটা ক্ষমতা আছে, মুআজিজাই লাঠি। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন বাবা তৃতীয় নম্বর? বললেন আরেকটি আংটি আছে, তার উপরে লেখা আছে আমার নাম, সুলাইমান নবীর নাম লেখা আছে। বলুন না সুবহানাল্লাহ। তখনও কিন্তু নবী হন নাই। আরেকটা আংটি আছে, তাতে সুলাইমানের নাম লেখা আছে। আর ওই আংটিটা যখন আঙুলে ঢুকিয়ে নেবে, আঙুলে গলিয়ে নেবে, এমনকি মানুষ তো তার গোলামি করবেই, সমস্ত পশু প্রাণীও তার গোলামি করবে, এমনকি জিনও পর্যন্ত তার গোলামি করবে। পৃথিবীতে আপনারা জানেন এই বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা শরীফ যিনি সর্বপ্রথম নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনিও ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। আর তিনি করেছিলেন কাদেরকে দিয়ে? এই জিন জাতিদেরকে নিয়ে। জিন জাতিরা বড় বেয়াদব হয়, এরা বড়ই বেয়াদব হয়, তো এদের দ্বারা আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। এই ঘটনা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামের জিকির করেছেন। নবী সুলাইমান এবং রানী বিলকিসের সাথে, বিলকিস রানীর সাথে বিবাহ হয়েছে, এই ঘটনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। তাফসীর কারকগণ খুব সুন্দরভাবে আমাদেরকে সে উপস্থাপন করেছেন, আমরা সেগুলো পড়লে বুঝতে পারি। আমার সম্মানিত মুসলমান, এমন করে যুগে 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 যত নবী এসেছেন প্রতিটি নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছেন। যেমন আরেকজন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা একটি মুআজিজা দান করেছিলেন, আসাই মুসা। আল্লাহ তাআলা বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? আল্লাহ তাআলার দরবারে মুসা আলাইহিস সালামের কলা, তিনি বললেন হিয়া আসাইয়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। তুমি ওটা দিয়ে কি করো? নবী মুসা আলাইহিস সালাম বললেন আমি গাছের পাতা পারি, আমার বকরিদেরকে খাওয়াই, এই লাঠিটা দিয়ে আমি রাতের অন্ধকারে চলাফেরা করি। আজ বর্তমান সময়ে ব্যাটারির সাহায্যে, চার্জের সাহায্যে আমরা অন্ধকার জায়গায় টর্চ ব্যবহার করি। তখন কোনো ব্যাটারি ছিল না, কোনো চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল না। অন্ধকার রাস্তায় চলার জন্য প্রয়োজন হতো তখন ল্যান্থন বা এই ধরনের কিছু প্রয়োজন হলে হতে পারত, প্রয়োজন ছিল কিন্তু সামান ছিল না। মানুষের প্রয়োজন এখনো যা আছে তখনও তাই ছিল, কিন্তু সামান ছিল না, জোগাড় ছিল না, তাহলে সে প্রয়োজন মিটবে কি করে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন হে আমার রব, আমি যখন, আপনি তো জানেন, আচ্ছা বলেন তো আল্লাহ কি জানেন না মুসা আলাইহিস সালাম কি করেন? কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মুখ থেকে শুনতে ভালোবাসেন। এই জন্য আমরা যদি মনে মনে বলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু যখন জবানে বলবো আল্লাহ খুশি হবে, জবানে বললে আল্লাহ খুশি হবে। তারপরে যদি হাত তুলে আল্লাহকে বলি আল্লাহ, আল্লাহ বলবে বান্দা তুই হাত তুলেছিস আমার কাছে, তোর হাতকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আপনাকে এক বন্ধু ফোন করেছে, বলছে আমি আপনার কাছে 1 লক্ষ টাকা ধার চাই, হাওলাত চাই, আমি আপনার কাছে 1 লক্ষ টাকা ক্রেডিট নিতে চাই। আপনি ফোনে বলবেন ভাই আমার পক্ষে সম্ভব নয়। সে ফোন না করে ডাইরেক্ট আপনার বাড়িতে চলে আসলে 1 লক্ষ টাকার জায়গায় 10,000 টাকা আপনি তাকে দিতে চাইবেন, কথা ঠিক না? তো এটা আপনি বাধ্য হয়ে যাবেন। তখন তার সম্মানার্থে আপনি মনে মনে বললে আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু জবানে বললে আল্লাহ তখন বলবে বান্দা তুই জবানেই বলছিস, আমি বেশি রাজি হলাম। যখন আপনি হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাইবেন, যখন আল্লাহর কাছে ভিক্ষুক হয়ে আপনি ভিখারি হয়ে চাইবেন আর বলবেন হে মাবুদ আমি তোমার ভিখারি, তুমি আমাকে ভিক দাও, আল্লাহ বলেন বান্দা তুই চাইলেই আমি বেশি রাজি হই। কথা বুঝছেন না? আল্লাহ বলছেন যে তুই আমার কাছে চেয়ে নে, আপনি আমার কাছে টাকা চাইবেন, আমি আপনার কাছে চাইবো,
আমি একজনের কাছে একদিন চাইবো 1000 দেবে, 2 দিন চাইবো দেবো, তিন দিন চাইবো দেবে, চতুর্থ দিন আর দেবে না, বলবে যা এখান থেকে চলে যা, আমার পক্ষে সম্ভব নয় প্রতিনিয়ত এভাবে দেওয়া। আপনি যার কাছে চান না কেন, 1 বার 2 বার 3 বার 4 বার 5 10 বার পরে সে আর দিতে চাইবে না, সে নারাজ হবে আপনার উপরে। আপনি কোন রবকে পছন্দ করছেন, কোন রবের ইবাদত করার জন্য মসজিদে এসেছেন, জুমার দিনে কার ইবাদত করার জন্য এসেছেন, ওই আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন একবার চায় আমি অল্প সন্তুষ্ট হই, 2 বার চায় বেশি সন্তুষ্ট হই, 3 বার চায় তার থেকে বেশি সন্তুষ্ট হই, যতবার চায় আমার দরবারে যতবার ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার প্রতি তত বেশি সন্তুষ্ট হই। কথা বুঝছেন? আমাদের বুঝতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার ব্যবসা চলছে না, আমি বিপদে পড়ে আছি, আমি ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। আল্লাহর কাছে চান না, মসজিদে নামাজের পাটিতে সাজদায় চলে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন না, রাতের অন্ধকারে যখন পৃথিবী ঘুমায় ওই সময় আল্লাহর সাথে একটু সম্পর্ক করুন না, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার ফরিয়াদ কবুল করবেন। এটি একটি গোপন ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে আল্লাহকে রাজি ও খুশি করে নিতে হবে। এগুলো তো নিয়ম, এটা ফরজ হুকুম, নামাজ পড়তে এসেছি, এটা আল্লাহ করতে বলেছেন, অবশ্যই করতে হবে। তারপরেও কিছু তো আল্লাহকে খুশি করার জন্য গোপনে করা যায়, সেই কাজটুকু আপনাদের করতে হবে। সম্মানিত মুসলমান, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হাতে আমার এটা হলো লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি করো? বিভিন্ন রকমের বয়ান করলেন, বললেন এই লাঠিটা দিয়ে আমি রাতের অন্ধকারে যখন চলি তখন আমি টর্চ হিসাবে ব্যবহার করি। আল্লাহ তাআলা বললেন আর কি করো? আমার যখন ক্ষুধা পায় মরুভূমি ময়দানে আমি জমিনে লাঠিটা গেড়ে দিই, দেওয়ার পরে এর থেকে খাবার উৎপন্ন হয়, ফসল, এর থেকে আপনার আঙুর আসে, অ্যাপেল আসে, আনারস আসে। আমার মনে যেটা চায় সেটা আমি যখন বলি, মনে মনে যখন মনে করি, তখন সাথে সাথে ওর থেকে সেই ফলটা বার হয়ে আসে, সেই ফলটা আমি খেয়ে নিই। আচ্ছা বলুন, এটা অস্বাভাবিক ব্যাপার? এটা আমরা করলে হবে না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। এগুলো হলো মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম 10 20 30 40 হাজার পুরানো কবরস্থানে গিয়ে লোককে ডেকে বলে কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে এসে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, তারপর আবার চলে যেত। এমন করে মুজিজা, প্রতি নবীকে এক নবীর উপরে আরেক নবীর মর্যাদা দিয়েছেন। সমস্ত নবীদেরকে যত মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীদের ঊর্ধ্বে সর্বাধিক মর্যাদা প্রাপ্ত যে নবী, তিনি হলেন আমার আপনার নবী। সেই নবীর উম্মত আমরা। নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন, নামাজ পড়ুন, আমার নবী যা বলেছেন সেগুলো করুন। আল্লাহ তার রাসূল আপনার উপর রাজি ও খুশি হয়ে গেলে আপনি ধন্য হয়ে যাবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।